কোন প্রশ্ন? একটা প্রশ্ন ছিল না? আপনি তো মনে করিলেন না? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ। এটা বলেন নাই? বলতেন রবের ইবাদত করো কেন? উত্তরটা লাগবে? ও আরে বাবা ঘুমায় যাচ্ছ তোমরা। স্টিভিনা চলে গেছে? আছে। রাত তো 11:20 হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা 10 মিনিট। আর 20 মিনিট ইনশাল্লাহ না। এরপর তো আমি কুলাবে না শরীর। আর 15 থেকে 20 মিনিটে আমি মেসেজটা দিতে পারবো ইনশাল্লাহ। একটা লোকও দাঁড়াতে পারবে না। আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। এই নিয়ত আছে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে সম্মিলিত মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আমার মাবুদকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সম্মানিত সুধী, এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা এই কথা কেন বললেন তোমরা তোমাদের রবের ইবাদত করো? তোমরা আল্লাহর ইবাদত করো, এটা তো বলতে পারতেন। প্রশ্ন আসে না? আল্লাহ, আল্লাহর জাতি নাম। আমার আল্লাহ যত বড়, সুবহানাল্লাহ, ওনার এই নামটাও তত বড়। এই নাম থেকে বান্দা আল্লাহর পরিচয় লাভ করতে পারবে না, সম্ভবই না। এই জন্য দেখেন সূরা ফাতিহায় আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহর জন্য? তিনি পরিচয় শুরু করলেন রাব্বিল আলামিন, যিনি সৃষ্টি জগতের রব। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ওনার প্রথম পরিচয় কি দিলেন? রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রথম ওহীতে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিক। প্রথম ওহী তো আল্লাহ বলেন নাই ইকরা বিসমিল্লাহ। তার হাবিবের কাছে প্রথম ওহী আসলো গারে হেরাতে। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন আপনার রবের নামে। কোরআনের শুরুতে তিনি আপন পরিচয় দিলেন, তিনি রব। প্রথম ওহীতে তিনি নিজের প্রথম নামটা নিলেন, তিনি রব। কোরআনের শেষ সূরাতেও দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, ওখানেও আপন পরিচয় দিলেন, তিনি মানব জাতির রব। বলেন সুবহানাল্লাহ। কেন? তার কারণ আল্লাহ রব, আমরা আব্দ। আব্দ বা বান্দার পক্ষে আল্লাহর আল্লাহ নাম থেকে পরিচয় লাভ করার জ্ঞান বুদ্ধি নাই। বান্দা সহজে তার মালিক আল্লাহকে চিনতে পারে আল্লাহর রুবুবিয়তের পরিচয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। তিনি রব, তিনি কি? এখন রব কাকে বলে বান্দা সহজে বুঝতে পারে, কারণ আল্লাহর রুবুবিয়তটা বান্দা চোখে দেখে। কথা বলেন, আল্লাহর রুবুবিয়তটা বান্দা চোখে দেখে, এই জন্য সে বিশ্বাস করতে পারে, বুঝতে পারে। রব শব্দের ব্যাখ্যায় মুফাসসির কাজী বাইজাবি লেখেন আর-রাব্ব বিমা'না তারবিয়া হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা এসেছে তারবিয়াত অর্থ থেকে। আর তারবিয়াত কাকে বলে? মনোযোগ দিয়া শোনো মুসলমান। অস্তিত্বহীনকে আপন ক্ষমতায় অস্তিত্ব দান করার পরে হঠাৎ সৃষ্টি না করে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া,
এই কাজটাকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব, আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এটা বান্দা চোখে দেখে, বান্দা চোখে দেখে। আরে ভাই, এখানে যার বয়স 50, 51 বছর আগে সে করেছিল। এটা বুঝতে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, দর্শন আর বিজ্ঞানের বই পড়তে হবে? কথা বলে না। আপনার বয়স 40, 41 বছর আগে আপনি চিন্তা করেন, আপনি তো কিছুই ছিলেন না। নাম ছিল চৌধুরী, পাটোয়ারি, ভুইয়া, কিছু ছিল না। আপনার কোনো নাম ছিল না। মায়ের পেটে যখন আসেন নাই, কিছুই তো ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার নাম ছিল না, বংশ ছিল না, কিচ্ছু ছিল না? সুবহানাল্লাহ বলবেন না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন